হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমি চলে আসলাম শখের রান্নাঘর বাই শিথিল অ্যানাদার ব্লগ নিয়ে। সো যে যেখানে আছেন সবাই আমার ব্লগের সাথে থাকবেন। সবাইকে আমার ব্লগে স্বাগতম। তো আজকে আমি দুপুরের যে আইটেমগুলো রান্না করব তা এক এক করে আমি সব রেডি করে নিচ্ছি। কাঁকরোল ভাজি করব, আলু দিয়ে কাঁকরোল দিয়ে একদম ঝিরিঝিরি করে ভাজি করব। আর যে বড় মাছ দিয়ে ডাটা দিয়ে রান্না করব, আর ছোট মাছ চচ্চড়ি করব। তো আমি প্রত্যেকটা জিনিসই কিন্তু সুন্দরভাবে ধুয়ে টুয়ে একদম কমপ্লিট করে নিচ্ছি, কারণ রান্নার জিনিস যদি একদম গোছানো থাকে তাহলে রান্না করতে কোনো সময় থাকে না। আর যেহেতু আমি একসাথে পরপর দুইটা তিনটা চুলায় আমি সব রান্নাগুলো চড়াই দিই, তাই আমি আগে থেকে সব কিছু রেডি করে নিই। তো এই যে আমি মাছটাকে অনেক সুন্দর করে লেবু আর লবণ দিয়ে ধুয়ে নিচ্ছি। মাছটা অনেক বড়, কিন্তু একদমই কোনো ব্যাড স্মেল নেই, যার জন্য আমার একদমই সাথে সাথে ধুয়ে ফেলতে পারি। তো আমিও সেমভাবে প্রতিদিনের মতনই মাছটা ধুয়ে নিলাম, কিন্তু মাছটা একটু ছোট ছোট করে কেটে নিব, কারণ মাছটা অনেক বড়। এত বড় মাছের ভিতরে আসলে মশলা লবণ কোনো কিছুই যায় না, কেমন যেন লাগে। তো এই যে আমি ছোট মাছটাও যে এখন সেমভাবে ধুয়ে নিব। সব একদম ধুয়ে টুয়ে কেটে টেটে আমি একদম কমপ্লিট করে এক এক করে রান্নাগুলো চুলাই দিব। তাতে আমার কাজটা অনেক বেশি দ্রুত হবে এবং আমার জন্য অনেক সহজ হয়। তো এই যে আমিও কিন্তু ছোটো মাছটা বেশ কয়েকবার ধুয়ে তারপরে লেবু আর লবণ দিয়ে লাস্টে ধুয়ে আমি যে এটাকে রান্না করতে চড়াই দিব। তো সবাই যে যেখানে আছেন, যে যেখান থেকে আমার ভিডিওটা দেখেন, অবশ্যই আমার ভিডিওতে লাইক কমেন্টস এবং শেয়ার করবেন, এবং প্রত্যেকে যেন নতুন নতুন ভিউয়ার্স যেন আমার ভিডিওগুলো দেখতে পারে, তাদেরকে একটু আমার ভিডিওটা শেয়ার করে দিবেন। আপনাদের যত ধরনের আত্মীয় স্বজন আছে, যাদের সাথে আপনারা কন্ট্যাক্ট করেন, সবার সাথে আমার ভিডিওটা একটু শেয়ার করে দিবেন। তো এই যে আমি ফার্স্টে কিন্তু যে ছোটো মাছটা যে চড়াবো। তো এই যে আমি ছোটো মাছটার জন্য মরিচ পেঁয়াজ দিয়ে দিলাম। যেহেতু আজকের মাছটা একদমই আমি মরিচ পেঁয়াজ দিয়েই যে রান্না করব, আর কোনো সবজি এর ভিতর দিব না ছোটো মাছটাই। তো পেঁয়াজের পরিমাণটা তার জন্য আমার একটু বেশি লাগবে। মরিচটা আমি দিয়েছি মোটামুটি। এখানে লবণ, হলুদ, যে জিরা বাটা, রসুন বাটা, আর যে তেজপাতা আমি সব দিয়ে দিচ্ছি। আর এখানে কিন্তু সামান্য একটু আদাও আমি দিব। তো সব কিছু অল্প অল্প করে দিব, যেহেতু মাছ খুব একটা বেশি না, আর ছোট মাছে মশলা খুব একটা বেশি লাগেও না। তো এটা হাতে মাখা এভাবে রান্না করলে কিন্তু খুব বেশি মজা হয়। আপনারা হয়তো ভাবতে পারেন যে আমার পেজে রেগুলার একই রকম রান্না, আসলে এই রান্নাগুলোই আমাদের বাসায় খুব বেশি পছন্দ করে, যার জন্য আমার আলাদা করে আর কিছু করা হয় না। আর মাঝে মাঝে তো অনেক বেশি মানে রিচ ফুডগুলোও আমরা বাসায় রান্না করে খাই, সেগুলোও তো আমি পেজে আপলোড দিই। তো এই যে কিন্তু আমার কথা বলতে বলতে মরিচ পেস্টটা খুব সুন্দর করে মশলার সাথে মাখানো হয়ে গেল। এবার আমি মাছগুলো দিয়ে মেখে জাস্ট অল্প একটু পানি দিয়ে আমি যে মাছটা চুলায় বসাই দিব। তো তার জন্য যে আমি এই যে মাছটা এর ভিতর দিয়ে ভালো করে আলতো হাতে মেখে মেখে পুরো মশলার সাথে মেখে নিচ্ছি। এবার যে পানি দিয়ে দিব। পানিটা একদমই আমি হাতে যে মশলাটা লেগেছে অতটুক পানি দিব, যতটুক দিলে আমার হাতের মশলাটা মাছের সাথে লেগে যায়। তো আমি ওইভাবে দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে এটাকে আমি চুলায় বসাই দিব। তো পরে যে আমি যে বড় মাছটা ধুয়েছিলাম ওটা আমি একটু ছোট ছোট পিস করে কেটে নিয়েছি, তাহলে একটু লবণ টবণ ভালো ঢুকবে। ওটা আমি ইন্ডাকশনে বসিয়ে দিব কষাই করতে। আর আমাদের বাসায় ভাজি করলে মাছটা ভুনা সবাই বেশি পছন্দ করে, যেহেতু এই মাছটায় কোনো ব্যাড স্মেল নাই, তাই যে আমরা মাছটা কষাই করেই তরকারিতে রান্না করি। আর আমার রান্নাগুলো বেশিরভাগই যে গ্রাম্য, একদমই গ্রাম্য প্রসেসে। আমার মাকে দেখতাম এরকম করে খুব সুন্দর করে মশলা দিয়ে মাছটা কষাই করে তারপরে যে তরকারির সাথে রান্না করতো, খুবই টেস্ট হতো। মার মতন এত স্বাদ হয় না, তারপরে চেষ্টা করি। তো এখানে কিন্তু আমি সব রকম মশলাগুলো অ্যাড করে দিচ্ছি, লবণ, হলুদ, জিরা বাটা, রসুন সামান্য সামান্য পরিমাণ দিয়ে দিচ্ছি, কারণ এটা এটা তো এখানে রান্না করতে এতটুকুই মশলা লাগবে। আর যখন আমি তরকারি রান্না করব তখন আমি তরকারিতেও সেমভাবে মশলা দিব। তো দুইটা মশলা মিলায় তরকারিটা কিন্তু একদম ঠিকঠাক মশলা হবে। তো আমি সব কিছু দিয়ে সামান্য একটু তেল দিয়ে এটাকে একটু মেখে টেকে পানি দিয়ে আমি ইন্ডাকশনে বসিয়ে দিব। তো যে আপনারা যে যেখান থেকেই দেখবেন অবশ্যই আমার পেজটাকে একটু ফলো দিবেন, লাইক দিবেন, কমেন্টস করবেন। আমার নতুন পেজ, আমার যে সবার কাছে এটাই রিকোয়েস্ট, সবার কাছে এটাই চাওয়া
তো এই যে আমার ছোটো মাছটা কিন্তু অনেকটাই হয়ে আসছে, আমি একটু নাড়া দিলাম। আর পাশের চুলায় কিন্তু আমার তোতন কিন্তু এখন হচ্ছে যে খাবার খায়, সে হচ্ছে যে খিচুড়ি খায় বা অনেক অনেক ফল টল খায়, এখন তার খাওয়ার শুরু হয়েছে, তো তার জন্য হচ্ছে রান্নাটা করতেছিলাম। এই যে আমার ছোটো মাছটা কিন্তু অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে, একদমই সুন্দরভাবে তেল উঠে গেছে। তো আমি হচ্ছে যে ছোটো মাছটা জাল অফ করে দিছি, এটা আমি একটা ফ্রিজে উঠাও নিলাম এবং খুবই মজা হয়েছিল ছোটো মাছটা। এবং হচ্ছে যে এবার আমি হচ্ছে ভাজিটা চুলায় দেব। তো এইভাবে ভাজিটা কেটে রান্না করলে কিন্তু আমাদের বাসার সবার খুব পছন্দ হয়, বিশেষ করে আপু ভাইয়ার। আর এরকম ঝোল তরকারি রান্না করার একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে যে বাচ্চারা তো স্পুট ছাড়া খেতেই চায় না, তো ওদের হচ্ছে যে কিছুতেই সবজি খাওয়াটা হয় না। তো আমরা হচ্ছে যে চেষ্টা করি এইভাবে ওদেরকে সবজিটা খাওয়ানোর জন্য, কারণ মাছ মাংস তো সবসময় খাওয়া হয়, কিন্তু সবজিটা ওরা যদি একেবারেই না খায় তাহলে তো ওদের অনেক কিছুর অভাব থেকে যাবে শরীরে। তো হচ্ছে যে এই যে আমি ভাজিটা পেঁয়াজ মরিচ ভেজে ভাজিটা চুলায় দিয়ে দিলাম। আমি কিন্তু ভাজির মধ্যে হচ্ছে যে কাঁচামরিচটা দিয়েছিলাম, যার জন্য কাঁচামরিচটা অত বেশি বোঝা যাচ্ছে না। আর এখানে লবণ হলুদ আমি অ্যাড করে দিলাম, সামান্য একটু কাঁচা জিরে দিয়েছি, একদমই সামান্য পরিমাণের একটু কাঁচা জিরে দিয়েছি। তো এটা ভালো করে নেড়ে চেড়ে আমি একটু পানি দিয়ে এটা আমি ঢেকে দিব। আর হচ্ছে যে আমার রান্নাগুলো আসলে রান্না করতে করতে মানুষের আসলে রান্না এমনিই ভালো হয়। তো আমি দেখতেছি ইদানিং মোটামুটি রান্না ভালোই হয়, খারাপ হয় না। তো আমি হচ্ছে যেরকম সিম্পল রান্নাগুলো করি, আপনারা ভাবতে পারেন যে একই রকম আইটেম একই রকম রান্না। তো হচ্ছে যে বাসায় এটাই হচ্ছে একটা রুলস হয়ে গেছে যে বাসায় বাচ্চাদের খাওয়ানোর জন্য একটা রান্না যা হবে সব হবে হচ্ছে রিস্পুট ছাড়া, মানে মাঝে কিছুদিন আমরা ধারে হচ্ছে গোশত খেয়েছি। তো এই যে আমি পাশের একটা চুলায় কিন্তু হচ্ছে এবার তরকারিটা বসিয়ে দিব। আমার মাছটা কিন্তু কষানো হয়ে গেছে, আমি হচ্ছে যে তেল গরম করে এর মধ্যে সব রকম মশলা অ্যাড করে দিচ্ছি। এখানে আমি আর কাঁচা পেঁয়াজটা দিলাম না, পেঁয়াজ বাটাতে দিয়েছি। পেঁয়াজ বাটার মধ্যে কালকের একটু হচ্ছে যে মরিচ ছিল, কাটা মরিচ, তো আমি ওটাও দিয়ে দিলাম। আর এখন যে মরিচটা কেটেছি ওটাও কিছুটা আমি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে যে আমার মশলাটা কিন্তু কষাই হয়ে গেছে। এখানে আমি পরিমাণ মতন লবণ হলুদ তারপরে হচ্ছে যে জিরা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা আমি সবই দিয়ে দিলাম। আর হচ্ছে যে আমি এখন মশলাটা কষাই করে আমি হচ্ছে যে তরকারিটা দিয়ে দিলাম। সবুজ তরকারি কিন্তু এভাবে রান্না করে খেতে খুব মজা লাগে। আর হচ্ছে যে কষাই করে মাছ রান্না করে খাওয়াটা আমার কাছে আসলে অনেক ভালো লাগে। অনেক জায়গায় এখন বেশিরভাগ দেখি যে মাছটা হচ্ছে যে ভেজে তারপরে রান্না করে, তো আমার কাছে একদমই ভালো লাগে না, আর আমাদের বাসার ওটা খুব পছন্দ করে না। আমার কিন্তু তরকারিটাতে কিন্তু অনেকটাই হচ্ছে যে কষাই হয়ে গেছে, আর একটু কষাই হলেই আমি এখানে ঝোলের পানি দিয়ে মাছটা অ্যাড করে দিব। তো আমি চেষ্টা করি সব সময় হচ্ছে যে ভালোভাবে রান্নাগুলো করার, কারণ হচ্ছে যে রান্না কিন্তু মানে বিশেষ করে মেয়েদের জন্য একটা আর্ট। এটা আসলে রান্না আমি কেমন হবে স্বাদ এটা বড় ব্যাপার না, বড় ব্যাপার হচ্ছে রান্নাটা করার একটা ইচ্ছা থাকতে হবে। তো এখানে কথা বলতে বলতে কিন্তু আমার ঝোলের পানিটা কষায়ের পানিটা একদমই টেনে গেছে, তো আমি এখানে ঝোলের পানিটা অ্যাড করে দিব। ঝোলের পানিটা অ্যাড করে দেওয়ার পরে এই যে আমার অলমোস্ট কিন্তু হচ্ছে যে ঝোলের পানিতেও বলক চলে আসছে। এখানে আমি মাছগুলো অ্যাড করে দেব। মাছগুলো এই যে আমি ছোটো ছোটো পিস করে কেটেছিলাম, তো এই যে আমি মাছগুলো কিন্তু এখন অ্যাড করে দিচ্ছি। মাছের ভিতর যতটা গ্রেভি ছিল ঝোল ছিল সবই কিন্তু আমি অ্যাড করে দিলাম। ভালোভাবে অ্যাড করে এটা আমি একটু ঢেকে রান্না করে নিব। দেখেন এই যে আমার অলমোস্ট আমার মাছ রান্নাটা হয়ে গেছে, আমি কিন্তু চুলা থেকে সব আইটেমগুলো নামিয়ে ফেলেছি। ছোটো মাছ রান্নাটা এই যে আমার হয়ে গেছে, আর হচ্ছে যে ভাজিটাও কিন্তু এই যে আমার হয়ে গেছে। তো প্রত্যেকটা আইটেমই কিন্তু আজকে সুন্দর ছিল। আসসালামু আলাইকুম।